কথায় কথায় বলে না, মানুষ ইয়ানফসি ইয়ানফসি করে, সারা দেশের মানুষ এই ইয়ানফসি ইয়ানফসি করছে যে এই যে একটা নির্বাচন, ডক্টর ইউনূসের মহাসুন্দর নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন, আশেপাশে যে আওয়াজ, যে লক্ষণ দেখা যাচ্ছে, তাতে করে আমি যদি বলি যে আসেন সবাই আমরা আল্লাহর নাম নেই আর ইয়ানফসি ইয়ানফসি করি, আল্লাহ কোনোভাবেই গজবটা পার করুক। কি খবর দিলাম গতকালকে আপনাদেরকে, একটা আলোচনায় বললাম না যেমন কোন জাহান্নামের পথে যাচ্ছি। কারণটা কি? কারণটা হচ্ছিল যে গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে গুম, খুন এগুলোর বাইরেও আপনার অস্বাভাবিক মৃত্যু, অজ্ঞাতনামা লাশ পাওয়ার সংখ্যা বেড়ে গেছে, মব ডাবল হয়ে গেছে। এর আগের মাসের তুলনায় জানুয়ারি মাসে এসে মব ডাবল হয়ে গেছে। এ তো গেল এক কাণ্ড, আরো কাণ্ড আছে। সেটা হলো বাংলাদেশের ভিতর থেকে আমরা যখন বলি যে অবস্থা ভালো না, অবস্থা ভালো না, সরকারের খুব গায়ে লাগে, কারণ আমাদেরকে তো ধরা যায়। সে মন চাইলেই বলতে হয় তুমি তো ফেসিবাদের লোক। আমেরিকা যেই আলামত দেখিয়েছে তার নাগরিকদের সতর্ক করতে গিয়ে যেসব এলিমেন্টের কথা বলেছে, বাংলাদেশে যা যা হতে পারে, যে এখানে যে কোনো জায়গায় সংঘর্ষ হতে পারে, জঙ্গি হামলা হতে পারে, তারপর নির্বাচন উপলক্ষ করে নির্বাচন বানচালে জঙ্গি হামলা হতে পারে, তারপর আপনার বলছে যে এখানে শান্তিপূর্ণ যে সমাবেশগুলো, এই শান্তিপূর্ণ সমাবেশ দেখা মনে হবে শান্তিপূর্ণ, কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো সময় অশান্তির বাপ হয়ে উঠতে পারে। আমেরিকা নিজে বলছে, ফালতু ফালতু বলে নেই। ভারত তার নাগরিকদের, তার কূটনীতিকদের পরিবার সেটা প্রত্যাহার করে নিয়েছে। তখন খুব বলছে আমাদের উপদেষ্টা যে হ্যাঁ ভারত কেন এটা করলো, কোনো নিরাপত্তা প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, তারপরে ভারত এরকম কাজ করে ফেলেছে, ভারত কেন এই কর্ম করলো, এটা নাকি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার অ্যান্টিনার উপর দিয়ে গেছে। তো ভারত দুষ্ট দেশ, আমাদের সরকারের কাছে তো ভারত দুষ্ট দেশ, শত্রুপ্রতিম দেশ অনেকটা, তারা না হয় বলছে। এবার উনি নিজে কি বললেন, উনি যে ইনফরমেশনের ভিত্তিতে বলেছেন, ওনার কাছে কি তথ্য আছে? তাহলে নির্বাচনে বিক্ষিপ্ত সহিংসতা হতে পারে, পররাষ্ট্র উপদেষ্টার উদ্বেগ। উনি তো আর আমেরিকার ভাষায়, ভারতের ভাষায় বলতে পারেন না, এটা বোধহয় এই সংক্ষিপ্ত করে বিক্ষিপ্ত বললেন আর কি। সেটা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে বলে উল্লেখ প্রকাশ করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন এসব আশঙ্কার মধ্যেও বাংলাদেশের মানুষ একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে। বাংলাদেশের মানুষ অদ্ভুত নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। দেখেন, ওনাদের এই সরকারের সাংঘাতিক প্রভাব রেখেছিল, এখন প্রভাব রাখছে কিনা আমি জানি না। সাংবাদিক, ব্লগার, ইউটিউবার ইলিয়াস হোসেন, তিনি সেই সুদূর আমেরিকা থেকে বলেছেন যে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা বাংলাদেশের নির্বাচনে বানচাল করার জন্য চেষ্টা করছে, দায়িত্ব নিয়ে বলছে। এই লোক আরো একটা তথ্য দিচ্ছে, এই লোক আরো একটা ডেঞ্জারাস তথ্য দিচ্ছে। সেই তথ্যটা দেখেন, ওসমান হাদির যে হত্যাকারী হিসেবে ফয়সালকে চিহ্নিত করা হয়েছে, চার্জশিটও নাম দেওয়া হয়েছে, সে ড্যাম শিওর দায়িত্ব নিয়ে বলছে যে মোটরসাইকেলে যে ছেলেটা ছিল এটা ওসমান হাদি না। যাক, আমি ওই প্রসঙ্গে যাব না। পররাষ্ট্র উপদেষ্টা কেন ঘাবড়ালেন বা পররাষ্ট্র উপদেষ্টার কাছে কি তথ্য আছে? তিনি রাজধানীর একটি হোটেলে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন 1991 সাল থেকে এই পর্যন্ত দেশে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে কোনো না কোনো ভাবে সহিংসতা হয়েছে। বাস্তবতার দিক থেকে সেটি পুরোপুরি এড়ানো কঠিন হলেও এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আশা করেন তিনি। নির্বাচন প্রক্রিয়া গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে রাষ্ট্র সহ সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব রয়েছে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি এক প্রতিনিধি বলেন নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। সাংবাদিক নিরাপত্তা নেওয়ার কথা বলে লাভ নেই, কারণ এই সরকারের সময় যাদেরকে তারা দুষ্ট মনে করেছে তাদের সবার পরিণতি আনিস আলমগীরের মতো হয়েছে। যাক, এখন পররাষ্ট্র উপদেষ্টার এই বিক্ষিপ্ত সংঘর্ষের আলামত আর 1-2 সপ্তাহ 1-1.5 সপ্তাহ আছে, আমরা নিশ্চয়ই দেখতে পাবো। নির্বাচনের শেষটা কি আমরা দেখে যেতে পারবো, বা অন্তর্বর্তীকালীন সরকার কি নির্বাচন দিয়ে যাবেন, নাকি তিনি এই বিভিন্ন সহিংসতার ভয়ে না দিয়েই পগারপার হয়ে যাবেন? বিএনপি এবং জামাত যে সহিংসতা সৃষ্টি করছে বাংলাদেশে, তাতে আমরা বলতে পারি যে একটা জাহান্নামে আমরা বসবাস করছি। বরং জাহান্নামের থেকে হয়তোবা ভালো অবস্থা থাকতে পারে, এখনো বাংলাদেশে সেই অবস্থাটা আমাদের মনে হচ্ছে না রয়েছে। স্বস্তি কোথায় পাবো? জামাত আর বিএনপি দুটি রাজনৈতিক দল একদম শক্তপোক্ত অবস্থায়
রয়েছে, কেউ ভিতরে ভিতরে আমেরিকার সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে, কেউ হচ্ছে ভারতের আষ্টে পৃষ্ঠে লেগে থেকে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। নিজেরাও কিন্তু কম দৌড়াদৌড়িতে নাই, কর্মী নেতা সব লেলিয়ে দিয়েছে কিভাবে আগামীতে ক্ষমতায় যাওয়া যায়, সেই বন্ধ ব্যবস্থাই করছে। বাংলাদেশের শান্তি কি ফিরে আসবে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি একটা নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবেন, নাকি একটা বন্ধ ব্যবস্থামূলক একটা ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার নির্বাচন হবে, সেই নির্বাচনের আবেশটাই আমরা পাচ্ছি? নাকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই ধরনের সংঘর্ষ লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে এবং রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা সবগুলো ভেঙে চুরে দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চাচ্ছেন? ক্ষমতা কোথায় গিয়ে ঠেকেছে আর ক্ষমতা কাদের কাছে যাবে? অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার একটা শব্দ উচ্চারণ করা হচ্ছে না, ক্ষমতায় থাকতে চাই, ক্ষমতা টিকিয়ে রাখতে চাই, ক্ষমতায় থাকতে হবে, আগামীতে ক্ষমতার লড়াই হবে, এই ক্ষমতার লড়াইতে আমাদের জয়যুক্ত হতে হবে। আমরা যদি এই ক্ষমতার লড়াইয়ে জয়যুক্ত না হতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হবে, এরকম গালগপ্প আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কি আদতে চাচ্ছেন যে নির্বাচনটা হয়ে যাক? যদি নির্বাচনটা হয়ে যাক এই বিষয়টি চাইতো তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে তিনি বৈঠক কেন করছে না? হত্যাকাণ্ডের মতো কতগুলো ঘটনা ঘটে গেছে, আর প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং খোদ নির্বাচন কমিশনের পর্যন্ত যদি আমরা যাই, কমিশনার পর্যন্ত বলছে যে এগুলো কোনো গুরুতর ঘটনা না, এগুলো তুচ্ছ তাচ্ছিল্যময় একটা ঘটনা। বিগত সময় থেকে এখন নির্বাচনী অবস্থা অনেক ভালো আছে, কারণ আওয়ামী লীগ যখন নির্বাচন করেছে, তারা পাতানো নির্বাচন করছে, তা তো 125 জন 30 জন নিহত হয়েছে, আর এইটা তো 3-4 জন নিহত হয়েছে। এইগুলো তো নির্বাচনে হয়েই থাকে। তার মানে সহিংসতা, মৃত্যু যত বেশি হবে ততই অন্তর্বর্তীকালীন সরকারের ফয়দা হবে, তারা ফয়দা ভালো করে লুটতে পারবে। তারা সহিংসতার কথা বলে নানান গল্প গুজবের মধ্যে দিয়ে একটা অস্থিতিশীল অবস্থা দেখিয়ে নির্বাচনটা বানচাল করতে সক্ষম হবে, কিংবা তারা যেভাবে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে, তাদের যারা বিশেষ ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে আরো ক্ষমতায় বসানো সবচেয়ে বেশি সহজ হবে। আগামী ক্ষমতার দৌড়ে কারা থাকবে, ক্ষমতায় কারা যাবে, কিন্তু আমাদের এই লাশের হিসাবগুলো কে দিবে? যে লাশগুলো পড়ছে, যে ঘটনাগুলো ঘটছে, এইগুলো ঘটনা নির্বাচনের ঠিক আগেই যদি ঘটে তাহলে আমরা কি বলতে পারি যে নির্বাচনের দিকে কি হতে পারে? কিয়ামত দেখবে বাঙালি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিয়ামতকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে ছাড়বে। আওয়ামী লীগ যেগুলো দেখাইতে পারে নাই, এরশাদ যেগুলো দেখাইতে পারে নাই, খালেদা জিয়া যেগুলো দেখাইতে পারে নাই, খোদ যদি আমরা মেজর জিয়াউর রহমানের কথা বলি, সেও যেটা দেখাইতে পারে নাই, বঙ্গবন্ধু যেটা দেখাইতে পারে নাই, শেখ হাসিনা যেটা দেখাইতে পারে নাই, সেটাই কি তাহলে আমাদেরকে দেখিয়ে তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিদায় নিবে? নাকি সেই ঘটনাগুলো ঘটিয়ে নানান নাটকীয়তার মধ্যে দিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে ক্ষমতায় থেকে যাবেন? খবরটা দেখি, আপনাদের খবরটা দেখলেই বুঝতে পারবেন যে নির্বাচনের আগ মুহূর্তে এইরকম সহিংসতা আদতে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বা রাজনৈতিক পরিস্থিতি এবং ভোটাভুটি নির্বাচনের স্বস্তিজনক স্থানে থাকছে কিনা। কুমিল্লায় বিএনপি জামাত সংঘর্ষে আহত 7, কুমিল্লায় বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে, তাতে 7জন আহত হয়েছে। এরকম অবস্থায় আমরা কি বলতে পারি সুস্থ নিরপেক্ষ একটা নির্বাচন, যে নির্বাচনের স্বপ্ন আমরা দেখছি, যে নির্বাচন নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, যে নির্বাচনটাকে আমরা বন্ধ ব্যবস্থামূলক নির্বাচন বলছি, যে নির্বাচনের জন্য আমাদের প্রচুর পরিমাণের চাহিদা আছে, প্রচুর পরিমাণ আগ্রহ আছে, একটা নির্বাচন, সেই নির্বাচন কাঙ্ক্ষিত নির্বাচন, বিশ্ব শ্রেষ্ঠ নির্বাচন, বিশ্বের মানচিত্রে এটাই হবে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। এর আগে এত গ্রহণযোগ্য নির্বাচন কোন রাষ্ট্রে হয়নি, বাংলাদেশে এরকম একটা নির্বাচন করতে যাচ্ছে। তো আদৌ কি সেই নির্বাচনটা হচ্ছে?
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কি নির্বাচনটা চাচ্ছে? তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কি নির্বাচনটা চাচ্ছে? যদি তারা নির্বাচনটা চাইতো তাহলে তারা এই সহিংসতাগুলো কিভাবে ঘটতে দিচ্ছে? এবং এই সহিংসতাই তো একটাই বার্তা দিচ্ছে যে নির্বাচনটা এবারে অতটা সহজ হবে না, বরঞ্চ আওয়ামী লীগ যেরকম হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে নির্বাচন করেছে তার থেকে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের নির্বাচনের দিকে আমরা এগিয়ে চলছে। নির্বাচনটা আদতে হবে কিনা, নির্বাচনের নিরপেক্ষতা বজায় থাকবে কিনা, নির্বাচন ফলাফল ঠিকভাবে আসবে কিনা। কুমিল্লায় 14 গ্রামে নির্বাচিত জনসভা শেষে ফেরার পথে জামাতের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার দুপুরে উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের হাট বাইর এলাকায় এই ঘটনা ঘটে। এদিন বেলা 11:30টায় 14 গ্রাম উপজেলা সদরে এইচজে সরকারি মডেল পাইলট স্কুল মাঠে আয়োজিত প্রধান অতিথির বক্তব্য দেন দলটির আমির শফিকুর রহমান। জামাতের নেতার দাবি, জনসভা থেকে ফেরার পথেই বিএনপি নেতাকর্মীরা সন্ধ্যা তাদের উপর হামলা করেন। এতে জামাতের কর্মী রবিউল হোসেন, জাকারিয়া রাসেল ও চট্টগ্রাম উপজেলা ছাত্র শিবিরের নেতা রিফাত সানি আহত হন। তবে বিএনপি নেতাকর্মীর দাবি, কর্মসূচি থেকে ফেরার পথে জামাতের শিবিরদের নেতাকর্মীরা হাটবার গ্রামীণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানের বাড়িতে অতর্কিত হামলা করেন। এর জেরে উভয় পক্ষের সংঘর্ষে জড়ায়। এতে উপজেলা বিএনপির সহসভাপতি সুলেমান চৌধুরী, তার গাড়ি চালক মামুন সহ 3 জন আহত হন। একটাবার চিন্তা করুন, আহত, যেখানে সহিংসতা, যেখানে নির্বাচন, সেখানেই অনিশ্চয়তা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা সুস্থ নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বিক প্রস্তুতি, সব মিলিয়ে আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচন আদতে কি নির্বাচন, নাকি সেই নির্বাচনটা গজব? যেভাবে চারিদিকে সহিংসতা চলমান রয়েছে, সেই নির্বাচনটা কি অন্তর্বর্তীকালীন সরকার মনে প্রাণে চাচ্ছে, নাকি সেই নির্বাচনটা একটা মেকানিজম হোক, এক বিশেষ শ্রেণী ক্ষমতায় যাক, বা বিশেষ শ্রেণী যেই শ্রেণী রয়েছে সেই শ্রেণী ক্ষমতায় থেকে যাক, নির্বাচনটা বানচাল হোক, এটাই চাচ্ছে? তাহলে পরিস্থিতি স্বাভাবিক কেন হচ্ছে না? স্বাভাবিক হচ্ছে না নাকি করা হচ্ছে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।